নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যে ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না সেও খাবে, আর যারা তো খায় পছন্দ করে তারা তো ভালোবাসবেই। আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, অল্প করেই ঢ্যাঁড়স নিয়েছি, 200 গ্রামের মতো। এই ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি ধুয়ে নিয়ে ভালো করে তারপরে এইভাবে কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো বেশ কচি দেখেই নিতে হবে, যাতে ঢ্যাঁড়সের রেসিপিটা ভালো হয়। বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর যেগুলো ছোট ছোট ঢ্যাঁড়স সেগুলো আমি গোটাই রেখে দিয়েছি, সেগুলো আর বেশি ছোট ছোট করিনি। এইগুলো যেমন খুব ছোট, এগুলো এইভাবেই রেখে দিয়েছি। এরপর ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করে নেব। করার জন্য 2 চামচের মতো বেসন দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মৌরি, স্বাদ মতো লবণ। এবারে সামান্য একটু জল ছড়া দিয়ে এটা ভালো করে মেখে নেব। বেসনটা দেওয়ার একটাই কারণ, ঢ্যাঁড়সটা ক্রিস্পিও হবে, আবার তেলের গন্ধটাও ভালো হবে। ম্যারিনেট করে নিয়ে এবারে এটা আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব পোস্ত 1 চামচ আর 1 চামচ সাদা সর্ষে। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত বাটলে একটা তেতো ভাব আসে, তার জন্য দিয়ে দেব 4টে গোটা কাজু। এর মধ্যে জল দিয়ে পেস্টটা করে নেব। সর্ষে পোস্তর পেস্টটা করে নিয়েছি, ঠিক এইভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো এমনইভাবে ভেজে নিতে হবে যাতে কালারটা না চেঞ্জ হয়। কালারটা ঠিক রেখে মেনটেন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ঢ্যাঁড়সের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, তাতে কালারটাও দেখুন চেঞ্জ হয়নি। এইভাবে এবারে ঢ্যাঁড়সগুলো তুলে নেব, তেল ঝারিয়ে তুলে নিতে হবে। দেখুন কালারটা। একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার পর কিছুটা তেল তুলে নেব, এতটা তেলে রান্না করব না। পর এই তেলে দিয়ে দেব ফোড়নে কালো জিরে ভাজা হয়ে যাবার পর এই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর কালারটা যাতে ভালো আসে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্টটা, দিয়ে দেব লবণ, সামান্য চিনি। আরো 2-3 মিনিট ধরে মশলাটা কষে নেব, যাতে টমেটোটা বেশ গলেও যায়। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে জল। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট রান্নাটা হতে দেব। 2 মিনিট পর চাপাটা খুলে দেখে নেব। এরপর এর মধ্যে তুলে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো তুলে দেব, নেড়ে দেব। এবারে একটু দিয়ে আবার 2 মিনিট রান্নাটা হতে দেব। 2 মিনিট রান্নাটা করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখিয়ে দেব। ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢ্যাঁড়সের রেসিপি একদমই রেডি। বন্ধুরা, আজকের আমার এই ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।